144 বছর পরে আসতে চলেছে সেই তিথিটা। কোন তিথি এটা? এটা হচ্ছে মহাকুম্ভ তিথি। সাধারণত কুম্ভমেলা প্রত্যেক 12 বছর অন্তর হয়, আর অর্ধকুম্ভ মেলা হয় প্রত্যেক 6 বছর অন্তর। আর এটি হচ্ছে মহাকুম্ভ মেলা, যেটি হয় 144 বছর অন্তর। কেন মহাকুম্ভ মেলা 144 বছর অন্তর আসে, বা এই কুম্ভ মেলার গুরুত্বই বা কী, বা কিসের টানে লোকে ছুটে আসে এই মেলাতে, সেটা জানতে হলে এই ভিডিওটা পুরোটা আপনাকে দেখতে হবে। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। হিমালয়ে যেসব সাধুরা বসবাস করে তাদেরকে কিন্তু সারা বছর দেখতে পাওয়া যায় না, অথচ এই কুম্ভ মেলার সময় কিন্তু তারা প্রয়াগরাজে আসে। কেন আসে সবটাই এই ভিডিওতে বলা হবে। কুম্ভ মেলা সাধারণত 4টি জায়গায় হয়: প্রয়াগরাজ, উজ্জয়িনী, হরিদ্বার আর নাসিকে। কথিত আছে সমুদ্র মন্থনের সময় এই 4টি জায়গায় অমৃতের কয়েকটি ফোঁটা পড়েছিল, এবং সেখান থেকেই এখানে কুম্ভ মেলার সূচনা শুরু হয়। সমুদ্র মন্থনের সময় অমৃতের কলসের দায়িত্ব দেওয়া হয়েছিল 4 জনকে। তারা কারা? সূর্যদেব, চন্দ্রদেব, মহাগুরু বৃহস্পতি এবং শনিদেব। এবং এই 4টি গ্রহ যখন একই পজিশনে বা একই অবস্থানে আসে, তখনই শুরু হয় মহাকুম্ভযোগ, যেটা এবছর হতে চলেছে বা হচ্ছে। আর এমনটাই ভাবা হয় এই সময় নদীতে অমৃত থাকে, তাই এই সময় নদীতে স্নান করলে মোক্ষ লাভ হয়, আর আধ্যাত্মিক চেতনা জাগৃত হয়, এবং কোটি কোটি বছরের পাপ ধুয়ে নষ্ট হয়ে যায়। আর যে সকল সিদ্ধ পুরুষ থাকে তারা একটা সূক্ষ্ম দেহ ধারণ করে এই সময় নদীতে এসে স্নান করে। আর আমরাও যখন নদীতে এসে স্নান করি তখন তাদের স্পর্শে আমরাও পবিত্র হয়ে যাই। সেই জন্যেই লোকে দূর দূরান্ত থেকে ছুটে এই সময় এই মেলায় চলে আসে এবং একবার স্নান করার জন্য। সেই কারণেই এই মহাকুম্ভ মেলার এত গুরুত্ব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং আজকের মতন বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার সাথে সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা।